হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের একটি স্পেশাল ফাংশনাল ম্যাপিংয়ের প্রশ্ন সলভ করব। এইখানে সবথেকে স্পেশাল যে জিনিসটা হলো সেটা হচ্ছে আমার অ্যাপ্রোচটা কী হবে, আমি কী অ্যাপ্রোচে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তার জন্য দেখতে হবে শেষ পর্যন্ত না স্কিপ করে। ধরো ফাংশানটা আছে এফ অফ এক্স ইকুয়াল টু মডিউলাস অফ এক্স, অর্থাৎ আমি এর যদি গ্রাফ আঁকি, এর গ্রাফ আঁকলে আমি পাই কি, এর গ্রাফ আঁকলে এরকম। এটাকে ডিফাইন করা আছে কিভাবে, এফ আর টু আর এইভাবে ডিফাইন করা আছে ফাংশনটা। যদি এইভাবে থাকে তাহলে আমরা এই গ্রাফটা এইভাবে আঁকলাম। এবারে আমরা যদি একটা হরাইজন্টাল লাইন টানি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই হরাইজন্টাল লাইনটা এই মেন ফাংশনটাকে একটি জায়গায় দুটি জায়গায় কাট করেছে। অর্থাৎ এই ফাংশনটি মেনি ওয়ান ফাংশন নয়, মেনি ওয়ান ফাংশন। আর এই ক্ষেত্রে আমি যদি দেখি, এইখানে আমার রেঞ্জ কত দেওয়া আছে, দেখো রেঞ্জ দেওয়া আছে ডোমেন আর থেকে রেঞ্জও আর মানে টোটাল ডোমেন এদিকটা পুরো, ডোমেন কোনটাকে বলে, ডোমেন হচ্ছে এদিকটা পুরোটা। আর রেঞ্জ কোনটা, রেঞ্জ হচ্ছে আমার পুরো একদম এইটা। কিন্তু এই ক্ষেত্রে দেখো রেঞ্জ আর দেওয়া আছে, কিন্তু এটার কোডোমেন কতটা, এটার কোডোমেন হচ্ছে আমার কোডোমেন তো এই পাশটা মানে এক্স অ্যাক্সিসের উপর, কিন্তু এইখানে তো এক্স অ্যাক্সিসের নিচেটাও দেওয়া আছে। কোডোমেনের ক্ষেত্রে এইটা তো নয়, এইটা তো এখন হচ্ছে না। তাহলে তাই জন্য আমার এই ফাংশনটা অন টু নয়, যেহেতু এটা এটা অন টু নয়, কারণ রেঞ্জটা কোডোমেনের সঙ্গে সমান নয়। তাই অর্থাৎ এই ফাংশনটি এফ অফ এক্স হলো মেনি ওয়ান আর ইনটু মানে মড এক্সের নেচারটা এরকম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে একটি সাবস্ক্রাইব করে দেয়।